এই আন্দোলন কেন্দ্রীয় বিএনপি নেতা ইশরাক হোসেনের জন্য। বিগত কয়েকদিন যাবৎ ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকেরা। বুধবার দিনেও সকাল থেকে নগর ভবনের ভেতরে বিক্ষোভ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা। এ সময় তারা বলেন, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সরকারি বিলম্ব করছে, হয়তো তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে এবং তারা তাদের নিজস্ব কোনো লোক বসাতে চায়, এটাই পরিষ্কারভাবে বোঝা যায় বলে মনে করব আমরা সাধারণ জনগণ হিসাবে। এরকম অবস্থান কর্মসূচি আপনাদের কয়দিন চলবে, কয়দিন নগর সেবা বন্ধ থাকবে? এখন আমরা তো যৌক্তিক দাবি নিয়ে বসেছি এবং অযৌক্তিকভাবে যে আছে তাকে আগে সরানো হোক, সেটা একটা স্টেপ তো নেবেন। অ্যাটলিস্ট সরকারের তো যে আছে অবৈধ তাকে সরানো হোক, তারপরে যে বৈধভাবে পেয়েছেন কোর্টের অর্ডার তাকে বসানোর জন্য প্রক্রিয়া শুরু করুক। ততদিন পর্যন্ত আমাদের অবস্থান নিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা ভয় আছি, অনির্বাচিত কোনো প্রশাসক আসলে আবারও আমাদের চাকরি টান দিবে। আমরা নির্বাচিত মেয়রের অধীনেই থাকতে চাই। আমরা অবিলম্বে যেহেতু গ্যাডেজ পাস হয়েছে, আমরা অবিলম্বে নির্বাচিত মেয়র চাই। এদিকে সকাল থেকে মৎস্য ভবন, হাইকোর্ট এলাকা, কাকরাইল, যমুনার দিকের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে স্লোগানে প্রকম্পিত করেন প্রধান উপদেষ্টার বাসভবন ও তার আশেপাশের এলাকা। মধ্যে জাতীয় নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই 7 দিনের ভিতরে আলটিমেটার দেখ অন্তর্বর্তী সরকার, এবং 7 দিনের ভিতরে আলটিমেটার দেখ রোডে, যাতে আমরা নেমে রাজপথে যাতে আমরা দেখিয়ে দিতে পারি কে নির্বাচন প্রার্থী হতে পারে। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ ব্যারিকেড দিলেও কাকরাইল মসজিদের সামনে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করেন তারা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে। এদিকে ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করেছেন তারা। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।